আপনারা সকলেই জানেন পাহাড় আমার কতটা পছন্দের। সুযোগ পেলেই বারবার ছুটে যাই নর্থ বেঙ্গলের পাহাড়ে। তবে পাহাড়ে শান্ত নিঝুম গ্রামগুলো আমার অনেক পছন্দের। তাই তো দার্জিলিং থেকে 10 কিলোমিটার দূরে শান্ত একটি নিঝুম পাহাড়ি গ্রামে চলে গিয়েছিলাম, যার নাম টুকভার বা টাকভার, যেখানে রয়েছে বিস্তীর্ণ জায়গা জুড়ে সবুজ চা বাগান। দার্জিলিং স্ট্যান্ডে যেখানে স্টেট বাসগুলো দাঁড়ায়, সেখান থেকে টুকভারে শেয়ার গাড়ি করে মাত্র 50 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম টুকভারে। তো আমরা এখন চলে এসেছি টুকভারে, আমাদের আজকের ঠিকানায়। টুকভারে আজকে আমরা থাকবো ট্রাভেলার্স হোমস্টেতে। এই হচ্ছে ট্রাভেলার্স হোমস্টে। আর এই হোমস্টেটা চারিপাশে কিন্তু চা বাগানে ভর্তি, বিশাল বড় বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু চারিপাশটাতে চা গাছ রয়েছে। সেটা তো আপনাদের পুরোটা দেখাবোই, তার আগে চলুন ভিতরে যাই হোমস্টেটা আর হোমস্টে রুমগুলো আপনাদের পুরোটা ঘুরে দেখাই। আসুন। ঢুকতেই প্রথমে এরকম একটা জায়গা রয়েছে, এখানে আপনারা পার্সোনাল কার নিয়ে আসলে বা বাইক নিয়ে আসলে এই জায়গায় পার্ক করে দিতে পারবেন। আর এদিকে দেখতে পাচ্ছি অনেক গাছগাছালি রয়েছে, খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো। ঢুকতেই এখানে একটা সিটিং এরিয়া রয়েছে, এই যে খুব সুন্দর একটা সিটিং এরিয়া। এই জায়গায় বসে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন, অনেকটা সময় কাটাতে পারবেন। আর এদিকে একটা রুম রয়েছে, অ্যাকচুয়ালি এই রুমটাতে আমরা আছি, রুমটা আপনাদের পরে দেখাচ্ছি। আসুন আগে পুরো হোমস্টেটা গিয়ে ঘুরে দেখাই। এইদিকে দেখুন খুব সুন্দর একটা সিটিং এরিয়া রয়েছে, এই জায়গায় আপনারা এসে এই গেমটা এনজয় করতে পারবেন। আর এই জায়গায় খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। আর এইদিকে দেখুন, এদিকে কিন্তু ওগুলো সব কমলা লেবুর গাছ। এই সাইডটাতে আসুন, আপনাদের এদিক থেকে একটু গিয়ে দেখাই। ঢুকতেই প্রথমে দেখুন এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে, একেবারে গ্রামের ঐতিহ্যটাকে বজায় রাখা হয়েছে এই জায়গায়। এই জায়গায় দেখতে পাচ্ছি পাহাড়ের মহিলারা যে পাতা তোলে, চা পাতা, সেই ঝুড়ি রয়েছে এখানে। এখানে রয়েছে হ্যারিকেন, এখানে রয়েছে মাছ ধরার জন্য জাল, দেখুন এই চাকতি রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, দাঁড়িপাল্লা রয়েছে। পাহাড়ের গ্রামের ঐতিহ্যটাকে এই জায়গায় তুলে ধরা হয়েছে। আর এটা কিন্তু এই ওয়ালটা কিন্তু পুরো মাটির। আর এই দিক থেকে আসুন আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। এরকম কাঠের সিঁড়ি ধরে উপরে চলে আসলে শুরুতেই রয়েছে এখানে একটা খুব সুন্দর সিটিং এরিয়া। এই জায়গায় দেখুন বেতের চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, সোফা রয়েছে। আচ্ছা, তারপরেই এদিকে রয়েছে রুমটা। আসুন একটু রুমটা দেখিনি। বেশ বড়সড় একটা রুম রয়েছে এখানে, যেখানে দেখতে পাচ্ছি এখানে একটা ডাবল বেড, এখানে একটা ডাবল বেড। দুজন তো আরামসেই হবে, এমনকি আপনারা কিন্তু এক একটা বেডে 3 জন করেও চাইলে থাকতে পারবেন। এখানে 4 থেকে 6 জন আরামসে এই রুমে কিন্তু আপনারা থেকে যেতে পারবেন। আর এই রুমের একটা ওয়াশরুম রয়েছে এখানে অ্যাটাচ, সেটা একটু দেখিনি। এই হচ্ছে একটা ওয়াশরুম, একেবারে ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, কোমোড, বেসিন। আর এই হচ্ছে পুরো রুমের ভিউটা। বড় সড়ো একটা রুম, আপনারা 4 থেকে 6 জন অনায়াসেই থাকতে পারবেন। আর এখানে বড় একটা জানালা রয়েছে, যেখান থেকে বাইরের গাছগাছালি বা কিছুটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে দেখুন কমলালেবুর গাছ রয়েছে, কিন্তু কমলালেবু ধরেও রয়েছে, তবে এখন কেবল শুরু। ডিসেম্বর জানুয়ারিতে আসলে কিন্তু আপনারা এগুলো পাকা রঙের বড় অবস্থায় দেখতে পারবেন। আসুন এবারে আপনাদের ট্রাভেলার হোমস্টের আমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ভেতরটা, যেখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল বেড রয়েছে, এদিকে একটা ডাবল বেড রয়েছে, মানে 3 জনের জন্য এই রুমটা। এদিকে একটা কাচের উইন্ডো রয়েছে, যেদিক থেকে আপনারা বাইরের ভিউ পেয়ে যাবেন। এদিকে একটা মিরর রয়েছে, এদিকে একটা খুব সুন্দর কাচের টেবিল রয়েছে, এদিকে টিভি রয়েছে যেটা আমরা দেখি না। আর এই জায়গায় ফ্যানও রয়েছে দেখতে পাচ্ছি, অনেকটা নিচে তো, তাই যদি গরম লাগে আপনারা ফ্যান ইউজ করতে পারবেন। এইদিকে একটা ওয়াশরুম, খুব সুন্দর ওয়েস্টার্ন কোমোড, গিজার, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম রয়েছে। আর এই হচ্ছে পুরো রুমের ভিউটা। টোটাল 3 জনের জন্য ট্রিপল বেডেড এই রুমটা। আচ্ছা, এই হচ্ছে হোমস্টে। হোমস্টে তো পুরোটাই আপনাদের ঘুরে দেখালাম, এবারে দেখাই হোমস্টের যে ওনার, তাদের ফ্যামিলি তারা কোথায় থাকে। এই হোমস্টের পাশেই তাদের কিন্তু থাকার রুম রয়েছে। আচ্ছা, এই হচ্ছে ওনাদের নিজস্ব থাকার জায়গা, এই জায়গায় ওনারা থাকেন ফ্যামিলি সমেত। আর এই জায়গায় একটা ছোট্ট গার্ডেনিং এরিয়া, অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু শাকসবজি চাষ করা হচ্ছে অর্গানিক ভাবে, নিজেদেরই খাওয়ার জন্য, গেস্টদের খাওয়ার জন্য। আর ঠিক এই সাইডে দেখুন অনেক রকমের কিন্তু ফুল গাছ রয়েছে এখানে। আর ঠিক তার পাশে এখানে রয়েছে একটা গ্রসারির দোকান, যে জায়গায় আপনারা দৈনন্দিন জিনিস সবকিছু পেয়ে যাবেন। মানে এই জায়গায় দোকানটা অ্যাকচুয়ালি গ্রামের লোকেদের জন্য, সবাই এই জায়গা থেকে কেনাকাটা করে। अंकल जी नमस्ते, ये क्या गांव का लोग इधर से ही खरीदते हैं सब ना? ओके ओके। আর এইদিকে দেখুন
ছোট্ট একটা গার্ডেনিং এরিয়া রয়েছে, অনেক ফুল গাছ রয়েছে। যদিও এখন বর্ষাকাল, বেশিরভাগ গাছে ফুল নেই, তবুও অনেক ফুল গাছ দেখতে পাচ্ছি আমি এই জায়গায়। আর এই জায়গাটা দেখুন, বেশ ভালো লাগবে কিন্তু। ছোট্ট একটা জায়গা কত সুন্দরভাবে সাজিয়ে তোলা যায় সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। দেখুন, ছোট্ট একটা পাহাড়ের মতো করে দেওয়া আছে, আর তার উপর থেকে 3টি ধাপে কিন্তু ঝর্ণার মতো জল নেমে আসছে। আর নিচে এই জায়গাটায় দেখুন কত সুন্দর মাছ রয়েছে, কিন্তু কালারিং মাছ, সাদা লাল বিভিন্ন রকমের মাছ রয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা, এবারে আপনাদের একটু ডাইনিংটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ডাইনিং, খুব সুন্দর একেবারে সাজানো গোছানো। আর ডাইনিং এর চারিপাশটা দেখুন, উপরে একেবারে খুব সুন্দর কাঠ দিয়ে বানানো হয়েছে, আর খুব সুন্দর লাইট রয়েছে এখানে। তো আমরা এখন ট্রাভেলার্স হোমস্টেতে এসে লাঞ্চে চলে এসেছি। আজকে আমাদের লাঞ্চে রয়েছে দেখুন অনেক কিছুই রয়েছে দেখতে পাচ্ছি, যার মধ্যে এখানে রয়েছে সাদা ভাত, এখানে স্যালাড, এখানে রয়েছে ডাল, ঘন একেবারে ডাল রয়েছে এখানে, আর এখানে রয়েছে বাম্বু স্যুট মানে বাঁশের তৈরি, আর এখানে রয়েছে ফিশ কারি, রুই মাছের আইটেম রয়েছে, এখানে রয়েছে বেগুন ভর্তা, আর সাথে রয়েছে পাঁপড়, এদিকে রয়েছে আচার। তবে এখানে এসে কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করছি বাম্বু স্যুপ। তো এই যে এইদিকে রাস্তার উপরে রয়েছে আমাদের হোমস্টেটা, আর ঠিক হোমস্টের নিচে এইদিকে পুরো গ্রামটা একটু ঘুরে দেখতে বেরোলাম। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, এখন কিছুটা বৃষ্টি থেমেছে, তাই একটু বেরোলাম। এই দিক থেকে দেখুন দূরে পাহাড়ের ভিউটা কতটা সুন্দর লাগছে। দেখুন ওই যে দূরে একটা বড় পাহাড়, ওটা বিজনবাড়ির আন্ডারেই পড়ে। পুরো মেঘের আনাগোনা, দু পাহাড়ের মাঝখানে ভ্যালির মধ্যে, দারুণ লাগছে। আর এইদিকে চলুন গ্রামটা দেখি। নিচে ঘর হ্যাঁ আঙ্কেল জি? যা सकते हैं না? ওকে ওকে, চলুন এইভাবে গ্রামের মধ্যে দিয়ে ছোট্ট সিঁড়ি রাস্তা ধরে চলে যাই, গ্রামটাকে এক্সপ্লোর করি। দেখুন ছোট ছোট কাঠের ঘর, টিনের ঘর, বেশ ভালো লাগছে। গ্রাম্য পাহাড়ি পরিবেশটা আমার এর জন্যই ভালো লাগে। বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশটা যদি ক্লিয়ার থাকে না, তাহলে খুব সুন্দর লাগে। কিন্তু এদিকে অনেকটা ক্লিয়ার, তবে এই দিকটা কিন্তু এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। হোমস্টের পাশেই দেখুন গ্রামটাতে ঘুরছিলাম, আর এখানে একটা মৌসুমীর গাছ রয়েছে। পাহাড়ে এসে সবসময় আমরা সচরাচর কিন্তু কমলা লেবুর গাছ দেখতে পাই, তবে এখানে একটা মৌসুমীর গাছ দেখলাম। তবে অনেক পরিমাণে কিন্তু ধরে রয়েছে, সব সবুজ তো এখনো পাকেনি, তাই অতটা বোঝা যাচ্ছে না। গ্রাম পার করে এখন আমরা যাচ্ছি একটা চা বাগানের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি এই জায়গাটা এর জন্যই বিখ্যাত, খুব সুন্দর। কিন্তু এখানে অনেকটা জায়গা রয়েছে, চা বাগান রয়েছে। এই যে দেখুন আমরা এখন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। ওই সামনে এক দাদা রয়েছে হোমস্টে থেকে, উনি আমাদের নিয়ে এসছেন চারিদিকটা ঘুরে দেখানোর জন্য। ভাই আপনার নাম क्या है? ধীরেন ভাই। আচ্ছা আচ্ছা, এই ধীরেন ভাই আমাদের সাথে মানে আমাদের গাইড করে নিয়ে যাচ্ছেন, আশেপাশে সবকিছুই দেখাবেন। আপাতত আমরা যাচ্ছি এত সুন্দর একটা চা বাগানের মধ্যে দিয়ে। এই দিক দিয়ে সরু রাস্তা রয়েছে, ধীরে ধীরে আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। পুরো রেনি ডে আজকে, তাই ছাতা নিয়ে বেরিয়েছি। অবশ্যই যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। ये क्या है भैया? स्क्वाश का पेड़ है ना? स्क्वाश। আচ্ছা আচ্ছা, দেখুন কুয়াশের গাছ, যেটা পাহাড়ে এসে আমরা সব সময়ই দেখতে পারি। আর এদিকে সামনে রয়েছে চা বাগানটা। চলুন চা বাগানের মধ্যে দিয়ে একটু হেঁটে বেড়াই, আপনারাও সৌন্দর্য উপভোগ করুন। তো আমরা হাঁটতে হাঁটতে চা বাগানের অনেকটা নিচে চলে এসেছি। দেখুন ওই উপর থেকে শুরু করে এইদিকে যত দূর চোখ যাবে শুধু চা বাগান আর চা বাগান। এই জন্যই কিন্তু এই জায়গাটা ট্যুরিস্টদের এত পছন্দের। একেবারে চিরসবুজ একটা চা বাগান, বিস্তীর্ণ জায়গা জুড়ে। আর দূরে ওই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু সেই পাহাড়ের নিচে, অ্যাকচুয়ালি ওই সাইডটাতে ঝেপি রয়েছে, আর এই পাহাড়টার ওই পারে রয়েছে রিম্বিক, তার পরেই কিন্তু সিঙ্গালিলা রেঞ্জ, মানে ওইদিকেই সান্দাকফু রয়েছে। একেবারে সাদা আর সবুজের কম্বিনেশন যেটাকে বলে, সাদা মেঘ উপরে আর নিচে বিস্তীর্ণ জায়গা জুড়ে সবুজ চা বাগানের ভ্যালি। এর জন্য কিন্তু পাহাড় বর্ষাকালে এতটা বেশি ভালো লাগে। এই যে চিরসবুজ, এই জিনিসটা কিন্তু আপনারা বর্ষাকাল ছাড়া শীতকালে আসলে এই জিনিসটা পাবেন না। অনেকেই বর্ষাকালে পাহাড় পছন্দ করেন না, তবে আমি বলবো বর্ষাকালের এক আলাদা মজা আছে।
পাহাড়ের প্রত্যেকটা সিজনেই কিন্তু আলাদা আলাদা রূপ ধরা দেয়, আমরা আলাদা আলাদা দৃশ্য দেখতে পাই সব সময়। পাহাড় আমার কাছে বর্ষাকালে এই জন্যই ভালো লাগে, বর্ষাকালে বৃষ্টি হয় ঠিকই, তবে বৃষ্টি অঝরে হয়ে যাওয়ার পরে যখন আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় না, আকাশ যখন ঘন নীল হয়ে যায় তখন বেশ ভালো লাগে দেখতে। নীলচে আকাশ থাকে আর তারই মধ্যে সাদা তুলোর মতো মেঘের ছিটাফোঁটা থাকে, যেটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু আপনারা শুধুমাত্র বর্ষাকালে পেয়ে যাবেন। তো চা বাগান দেখে এখন আমরা চলে আসলাম এই গ্রামের ছোট্ট একটা খুব সুন্দর মন্দির রয়েছে, দেখুন ভোলেনাথের মন্দির। এই যে সামনে এদিকে বিরাজমান করছেন ভোলেনাথ, আপনারা আসলে কিন্তু অবশ্যই একদম পাশে পায়ে হেঁটে সুন্দর এই মন্দির দেখে নিতে পারবেন। আর ঠিক তার পাশ দিয়েই কিন্তু সরু একটা রাস্তা চলে গেছে, এইদিকেও কিন্তু একটা গ্রাম রয়েছে, টুকভারের অন্তর্গতই ছোট্ট একটা গ্রাম রয়েছে। তবে দেখুন আমরা পাহাড়ে ঘুরতে আসলে আমাদের কত ভালো লাগে, আমরা কত ইজি ভাবি, তবে পাহাড়ের লাইফস্টাইল কিন্তু এতটাও ইজি নয়। এই যে এদিকে গ্রামটা রয়েছে, না কোনো গাড়ি যাবে, না কোনো বাইক, না কোনো সাইকেল। এই গ্রামে যারা যাতায়াত করে শুধুমাত্র পায়ে হেঁটে যেতে হবে। দেখতে ইজি হলেও ওদের লাইফস্টাইল কিন্তু অনেকটাই কঠিন। তো ভোলেনাথের মন্দিরটার পাশ দিয়ে যে রাস্তাটা আপনাদের দেখালাম, সেই দিক দিয়ে আমরা পাশে আরো একটি গ্রামে চলে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, কিন্তু পরিবেশটাই আলাদা, এত সরু একটা রাস্তা, আর জাস্ট একবার সিনারিওটা দেখুন, চির সবুজ। আর ওইদিকে ভ্যালিটা দেখুন, ভ্যালির মাঝখানে মেঘের আনাগোনাটা দেখুন, পুরো দল ভেদে ছুটে চলেছে। আর আমরা চলেছি এখন এত সুন্দর একটা কংক্রিটের রাস্তা ধরে, বেশ লাগছে কিন্তু এরকম রাস্তা ধরে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যেতে। আপনারা প্রায়ই দেখে থাকেন আমি কিন্তু সবসময় এরকম অফবিট জায়গাগুলোতে আসি আর সুন্দর সুন্দর গ্রামে ঘুরে থাকি, আর সে ভিডিও অবশ্যই আপনারা দেখে থাকেন আমাদের চ্যানেলে। তাই অবশ্যই এরকম অফবিট জায়গার সন্ধান পেতে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভালো লাগে তাহলেই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। এই দেখুন গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে একটি বাড়ির মধ্যে চলে আসলাম। হ্যালো, क्या नाम है आपका? अफसाना। अफसाना, क्यूट नेम। आपका? ओह नहीं, जी 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 जी, ओनली ट्रैवल ब्लॉग। ও ইধার সে এই রাস্তা হ্যাঁ, দেখুন যাচ্ছি কোন দিক দিয়ে দেখুন শুধু একবার। ये बकरी। ও বকরি হ্যাঁ ইধার বহুত সারা হ্যাঁ। তো দেখুন ছাগলের খামার বলতে পারি আমরা এটাকে কিন্তু। হ্যাঁ দেখুন আবার কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে, আর অনেকটা স্লিপারি রয়েছে, একদম সাবধানে যেতে হচ্ছে। এই क्या है इधर? ও পিক है इधर। এই দেখুন শুধু ছাগলের নয় কিন্তু এই জায়গায় কিন্তু শুয়োরের খামারও রয়েছে। এই যে দেখুন কিতনা है, 3 है अभी। দেখুন আপনাদের একটা জিনিস দেখায়, আমরা লাঞ্চে একটা নতুন জিনিস আজকে ট্রাই করেছিলাম, বাম্বু সুইট, মানে যেটাকে বেবি বাম্বু বলা হয়। দেখুন এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, যেগুলো আজকে আমরা ট্রাই করলাম। সন্ধ্যের পর দেখুন ট্রাভেলার্স হোমস্টে কিরকম ভাবে সেজে ওঠে। এই হচ্ছে আমাদের রুম, আর এইদিকে দেখুন এই জায়গায় একটা সিটিং এরিয়া, এই জায়গায় বসে আমরা অনেকটা সময় কাটিয়েছি। ইনফ্যাক্ট এখানে বসেই কিন্তু আমরা ইভিনিং স্ন্যাক্স আর ব্ল্যাক টি খেয়েছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, বিভিন্ন রকমের লাইট রয়েছে। দেখুন সন্ধ্যের পর পর এভাবেই কিন্তু সম্পূর্ণ হোমস্টেটা সুন্দরভাবে সেজে উঠেছে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম টকভার ট্রাভেলার্স হোমস্টে। তো কাল রাতে বেশ ভালো ঘুম হয়েছে। সকাল সকাল এখন আমাদেরই রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি। এই হচ্ছে আমাদের রুম, আর ঠিক তার পাশে এত সুন্দর একটা সিটিং এরিয়া। এখন এখানে বসে আমরা মর্নিং টি নিচ্ছি, ব্ল্যাক টি নিয়েছি আমরা। খুব
খুব সুন্দর একটা শান্ত পরিবেশ এটি, একেবারেই একটি অফবিট গ্রাম। বেশ ভালো লাগবে আপনাদের এখানে আসলে। আর কালকে তো দেখালাম কি সুন্দর চারিপাশে চা বাগান, চা বাগানের মধ্যে কিন্তু খুব সুন্দর এই হোমস্টেটি, একেবারে পিওর অর্গানিক দার্জিলিং চা, যেটা দার্জিলিং এসে সবসময় আমরা পেয়ে থাকি। তো সকাল সকাল এখন আমরা ব্রেকফাস্ট করছি। আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে এখানে দেখুন রুটি, আর এখানে সাথে রয়েছে ঘুগনি, একেবারে আমরা যেরকম বাড়িতে খাই। সাথে রয়েছে এখানে 2 পিস কলা, এখানে রয়েছে 2 পিস ডিম। ये होम स्टे पहले तो कब शुरू किया वो बता दें। 2020 में लॉकडाउन था तो उस वक्त थोड़ा कम ही था, ज़्यादातर 21 से शुरू हुआ है, 3-4 साल हो गए। और फिर इसका टैरिफ हम लोगों ने रखा है, हम लोगों का 3 रूम है, एक ट्रिपल बेडेड है, एक 4 बेडेड है, ऊपर 6 बेडेड रूम है। और टैरिफ ऐसा करके है हम लोगों का 1700 पर हेड है, ऐसे करके है सब ईच, सब 3 मील्स और स्नैक्स टी सभी एडेड है उस पे। তো আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখানকার একদিনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, আমাদের নিজস্ব অভিজ্ঞতাও দারুণ ছিল। অবশ্যই আপনারা আসতে পারেন একদিন। তো দিদি আমাদের জন্য একেবারে গেট পর্যন্ত চলে এসেছেন আমাদের এগিয়ে দিতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।